চ্যাম্পিয়ন্স ট্রফিতে নতুন জটিলতা, পরপর দুবার ভারত বাংলাদেশ ম্যাচ হওয়ার সম্ভাবনা। চ্যাম্পিয়ন্স ট্রফি শুরুর আগে অন্য চিন্তায় আইসিসি। 19 ফেব্রুয়ারি থেকে শুরু প্রতিযোগিতা। তার আগে প্রস্তুতি ম্যাচ ভারতের সামনে কারা? উঠে আসছে বাংলাদেশের নাম। তেমনটা হলে দুদল পরপর দুবার নিজেদের মধ্যে খেলবে, আর যদি বাংলাদেশ রাজি না হয় তাহলে প্রতিযোগিতার বাইরের একটি দলের বিরুদ্ধে খেলতে হবে ভারতকে। পাকিস্তান চ্যাম্পিয়ন্স ট্রফির আয়োজক দেশ হলেও ভারত সে দেশে খেলবে না। রোহিত শর্মাদের সব খেলা হবে দুবাইয়ে, ফলে তাদের প্রস্তুতি ম্যাচ সেখানেই হবে। প্রতিযোগিতার বাকি 6টি দল প্রথম ম্যাচ পাকিস্তানে খেলবে, ফলে প্রস্তুতি ম্যাচ খেলতে দুবাই যেতে চাইছে না তারা। গ্রুপ পর্বে ভারতের প্রথম ম্যাচ 20 জানুয়ারি, প্রতিপক্ষ বাংলাদেশ, সেটি তাদেরও প্রথম ম্যাচ, ফলে বাংলাদেশেরও ওই সময় দুবাই থাকবে। সেই কারণে তাদের বিরুদ্ধে ভারতের প্রস্তুতি ম্যাচ দেওয়া হতে পারে বলে একটি সংবাদপত্র জানিয়েছে। তবে সেক্ষেত্রে একটি সমস্যা রয়েছে। দুদল গ্রুপ পর্বে প্রথম ম্যাচ খেলবে, তার আগে প্রস্তুতি ম্যাচে মুখোমুখি হলে একে অপরের পরিকল্পনা ধরে ফেলার সম্ভাবনা রয়েছে। তাই বাংলাদেশ রাজি নাও হতে পারে, ভারতের আপত্তিও জানাতে পারে। তেমনটা হলে আইসিসির সামনে একটি রাস্তাই বাকি থাকবে, প্রতিযোগিতার বাইরে থাকা কোনো দলের সঙ্গে ভারতের প্রস্তুতি ম্যাচ রাখা। সেক্ষেত্রে উঠে আসছে সংযুক্ত আরব আমিরশাহীর নাম। তাদের মাটিতেই ভারত খেলবে, সুতরাং সেখানে তারা সহজেই পাওয়া যাবে। চ্যাম্পিয়ন্স ট্রফি শুরু হওয়ার আগে বারবার ভারতের জন্য সমস্যায় পড়েছে আইসিসি। ভারতের আপত্তিতেই প্রতিযোগিতার সূচি ঘোষণা করতে দেরি হয়েছে, হাইব্রিড মডেলে প্রতিযোগিতা আয়োজন করতে হয়েছে। তারপর অধিনায়কদের ফটো সেশন ও সাংবাদিক বৈঠক নিয়ে জটিলতা রয়েছে, সেটি কোন দেশে হবে তা নিয়েও তর্জা চলছে। আয়োজক দেশ হিসেবে পাকিস্তানের দাবি সেখানেই সেই অনুষ্ঠান হবে, কিন্তু ভারত রোহিতকে সেখানে যেতে দিতে নারাজ। এই পরিস্থিতিতে অনুষ্ঠান দুবাইয়ে যাবে কিনা বা রোহিতকে ছাড়াই সেই অনুষ্ঠান হবে কিনা তা নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি। তার মাঝেই এবার প্রস্তুতি ম্যাচে ভারতের প্রতিপক্ষ বাছতে নাজেহাল ক্রিকেটের সর্বোচ্চ নিয়ামক সংস্থা। আপনার কি মনে হয় ভারতের সঙ্গে প্রস্তুতি ম্যাচে ঠিক কোন কোন দল খেলবে? সেটি আপনি ভিডিওর কমেন্ট সেকশনে জানাতে পারেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।